শেয়ার করতে চলেছি একটি ডেজার্ট আইটেম, অরেঞ্জ পোসেট। এই ডেজার্টটি যদি একবার ট্রাই করো, মন প্রাণ একেবারে জুড়িয়ে যাওয়ার মতো। ঠান্ডা ঠান্ডা গরমের সময় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই ঈদে বা যে কোনো টাইমে কিন্তু তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, কারণ এটা তৈরি করা ভীষণ ইজি। তার জন্য প্রথমেই এখানে লাগবে অরেঞ্জ জুস। আমি এখানে 2টো অরেঞ্জ নিয়েছি, তার জুস বার করে নিচ্ছি। আর অরেঞ্জ বলতে আমি এখানে ইউজ করছি মালটা। এই যে অরেঞ্জের জুসটা বার করে নিয়েছি, আর এদিকে অরেঞ্জের খোসাগুলোকেও ক্লিন করে নিয়েছি, কারণ আমি ডেজার্টটা এতেই সেট করব। চাইলে বাটিতেও করা যেতে পারে। এবারে লাগছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম বেশ কিছুটা দিয়েছি আমি এখানে, প্রায় বলতে গেলে একটা প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। এটা প্রায় 250 গ্রামের প্যাকেট ছিল। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর ভ্যানিলা এসেন্স। চিনিটা নিজেদের টেস্ট অ্যাকর্ডিং দিতে পারো, যে যেরকম মিষ্টি পছন্দ করবে সেই, বা অরেঞ্জের জুসটা যতটা মিষ্টি হবে সেই অ্যাকর্ডিং। এরপর সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেস। অরেঞ্জটার বাইরের দিকের যে অরেঞ্জ কালারের খোসাটা, সেটাকে একটু গ্রেট করে দিয়ে দেবো। এটার জন্য একটা রিফ্রেশ ফ্লেভার এর সাথে অ্যাড হবে। সব কিছুকে একসাথে মিক্স করে গ্যাসে চাপিয়ে জাস্ট কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। একটু বারে বারে চামচ দিয়ে নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। বেশ কিছুক্ষণ পর যখন একটু ক্রিমটা কমে আসবে, তখন দিয়ে দিলাম অরেঞ্জের জুসটা। ভালো করে মিক্স করে দিলাম, তার সাথে কিছুটা নুনও অ্যাড করলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবারে বেশ কিছুক্ষণ ধরে আবার জাল দিতে হবে, যাতে আরও কিছুটা ঘন হয়ে যায়। যখন এরকম ঘন হয়ে যাবে, তখন এবারে একটা একটা করে মোল্ডে আমি এইগুলো ঢেলে দেব। যে কোনো মোল্ড নেওয়া যেতে পারে, এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি অরেঞ্জের খোসাটা ইউজ করি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই বাটিতে বা যে কোনো জিনিসেই এটা জমিয়ে নিতে পারো। তারপরে এগুলোকে নর্মাল ফ্রিজারে রেখে দেবো হোল নাইট। পরের দিন রাত্রেবেলা আমি এটাকে বার করেছি। আর দেখো এত সুন্দর শক্ত হয়ে সেট হয়েছে জিনিসটা। আর খেতে সত্যিই বলছি ভীষণ রিফ্রেশ একটা ব্যাপার থাকে। নিজেরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কারণ টাইম খুব বেশি লাগে না। আর 2-3টে জিনিস দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়, খুব বেশি জিনিসপত্রও লাগে না।